দেশের 10% মানুষ 85% সম্পদ ভোগ করছে, আর বাংলাদেশে উন্নয়ন বাজেটের 40% অর্থ তছরূপ হয়েছে। এমন তথ্য দিলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলনে কমিটির সব সদস্যই সংক্ষেপে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এর আগে রোববার দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 3 মাসের অনুসন্ধান শেষে চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করা হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে শ্বেতপত্র কমিটি। এতে উপস্থিত ছিলেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সহ সব সদস্যরা। এ সময় ডক্টর একেএম এনামুল হক জানান, শেখ হাসিনার আমলে উন্নয়ন প্রকল্পের মোট ব্যয়ের 40% লুটপাট করা হয়েছে। এছাড়া কম রাজস্ব আহরণ, অভিবাসনের জন্য অতিরিক্ত টাকা আদায় সহ বিভিন্ন লুটপাটের চিত্র তুলে ধরেন কমিটির সদস্যরা। দুর্নীতি করে যদি 100 টাকা হয়, তার মধ্যে হয়তো 60 টাকা বাইরে নিয়ে গেছেন, 40 টাকা এখনো অর্থনীতির ভিতরে আছে। মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে। এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলে আমরা তথ্য উপাত্ত দিয়ে তাদের দেখানোর চেষ্টা করেছি। এ সময় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম করা যাবে না। জানালেন, দেশের 10% মানুষ সম্পদ ভোগ করছে 85%। ক্রনি ক্যাপিটালিজমকে বলতাম না, চামচা পুঁজিবাদ। তো চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল। যখন আপনার রাষ্ট্র ক্ষমতায় আপনি যাদের আপনি দায়িত্ব দেন, সেটা আপনি আইনসভা বলেন, আপনার নির্বাহী বিভাগ বলেন, অথবা আপনি বিচার বিভাগ বলেন, তারা সকলে যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায়, সেটাই তখন চোরতন্ত্র। এর আগে রোববার শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনার আমলে গড়ে প্রতি বছর 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।